কিছুদিন আগে গুলশান থানা বিএনপির নেতৃত্বে স্টেজে আমাদের কিন্তু অনেকেই চেইন অফ কমান্ড ছাড়া সিনিয়র জুনিয়র ছাড়া স্টেজে উঠে আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি। মামুন ভাই একদিক দিয়ে চিল্লায়, শাহজাহান ভাই চিল্লায়, সবাই চিল্লায়, কেউ কিন্তু কথা শোনাইতে পারে না, নামেও না। স্টেজে উঠলি যে আমরা সবাই নেতা হয়ে যাবো, বড় নেতা, তা কিন্তু না। সিনিয়র যারা স্টেজে ওঠার যোগ্য, যারা বসার যোগ্য, তারাই শুধু যেন আমাদের ভিতরে ওঠে, এবং এমন কেউ উঠেন না যে আবার ধাক্কা নামায় দিতে হয়, তাহলে কি হয়, এখানে একটা বিশৃঙ্খলা হয়। গত পরশুদিন বাড্ডা একটা প্রোগ্রামে আমি দেখছি যে বিএনপির নেতৃবৃন্দদের সাথে স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের কলার ধরাধরি হয়ে গেছে স্টেজের এখানে ওঠানামা নিয়ে। মামুন ভাই এটা খেয়াল করছেন কিনা বা জানেন কিনা জানি না, এটা কিন্তু পুরা 26টা থানায় বদনাম ছড়াই গেছে। তাহলে কি, যারা আয়োজন করছে, আয়োজক যারা, তারা এটা নেতৃত্বটা ঠিকমতো দিতে পারে না, কন্ট্রোল করতে পারে না, তাহলে ওই পুরা বার্তার যারা নেতৃত্ব দিচ্ছে এটা করছে তাদের বদনাম। তা আমরা সবাই এই বদনামটা যাতে গুলশান থানা বিএনপির অঙ্গ সংগঠনের না হয়, এই জিনিসটা সবাই মাথায় রাখবো। এবং আমরা যারাই যাই, যেভাবেই যাই, যাতে আমরা মানে শেষ পর্যন্ত বসে থাকতে পারি। আমাদের কিন্তু ডিসি মার্কেটের সামনে যে প্রোগ্রাম, ওইখানে কিন্তু প্রচুর লোক, আমরা ওইখানে ঢুকছি, ঢোকার পরে দেখা গেছে যে কিছুক্ষণ থাকার পরে আমরা কেউই বসি নাই, চেয়ার খালি। লোক হয়েছে ঠিকই, মানুষ আসছে, সবাই সবার মতো কষ্ট করছে, খরচও হয়েছে, কিন্তু চেয়ার খালি ছিল। এতে কিন্তু আমরা বড় হইতে পারি না। আমরা যদি মূল দলকে যদি আমরা ছোট করি বা ছোট হয় আমাদের জন্য, আমরা কিন্তু সবাই ছোট হয়ে যাব। তাই আমরা যারাই আসি, যার যার নেতৃত্বে যে লোকগুলো আসবে, যে ভাই বেড়াদারগুলো আসবে, সবাই যেন ওই চেয়ারে আমরা একবার শেষ পর্যন্ত বসে থাকি। আমরা তো সারা বছর আমাদেরকে দিয়ে এখন কষ্ট করে না। আগে যে প্রোগ্রামগুলো করতাম আমরা পল্টনে, এই যে শাহিন ভাইয়ের নেতৃত্বে যুবদলের সভাপতি ছিল যখন, আমরা কিন্তু নিজেও পিচ ডালাই রাস্তায় বসে থাকতো, আমাদেরকে উঠতে দিত না, গরম রোদ। এরকম কিন্তু মাসে সপ্তাহে মনে হয় না যে 20 দিনের কম আমাদেরকে দিয়ে এত কষ্ট করাইছে বা আমরা এত কষ্ট করছি। হ্যাঁ ভাই, থেরাপি না হয়তো অনেকের শরীরও খারাপ হয়েছে। এখন তো এই কষ্টটা আমাদের ডেলি করাচ্ছে না। এখন কিন্তু আমাদের দেখা গেছে যে সেই 1 মাস আগে, মামুন ভাই 1 মাস আগে আমাদের প্রোগ্রাম, আবার এই 1 মাস পরে, তাহলে আমাদের যদি একটা দিন একটু কষ্ট করে সবাই চেয়ারে বসে থাকি, তাহলে আমাদের কষ্টটাও সফল হবে, আমাদের সংগঠনেরও একটা সুনাম হবে। তো আমরা সংগঠনের কাউরে কখনো ছোট করার জন্য এমন কিছু করব না যাতে বাপেরে মারছে কি হয়েছে, পোলায় ইজ্জত দিয়ে চলে আসছে, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ সবাই মুভমেন্টে রাখবো, কারণ আমাদের মাথায়টা রাখতে হবে গুলশান থানা বিএনপির আহ্বায়ক মামুন ভাই, তারপরে শাহজাহান ভাই যুগ্ম আহ্বায়ক, এবং গুলশান জোনের জন্য কিন্তু আমাদেরই নেতা, সাবেক যুব দলের টিম মেম্বার করে দিচ্ছে কিন্তু আমাদের শাহিন ভাইকে। শাহিন ভাই আমাদের গুলশান জোনের টিম, কিন্তু টিমের একজন মেম্বার কিন্তু। তো এখানে কিন্তু যদি আমরা ওই দিন বিশৃঙ্খলা করি, ঠিক মতো না বসে চেয়ার খালি রেখে ঘুরি, টোটাল সবারই একটা ব্যর্থতা, সবারই বদনাম হবে। আমরা ভাইদেরকে বড় বড় মুখ যেন করতে পারে, কোথাও যেন ছোট না হয়তো, এই জন্য আমরা সবাই সবার একটাই প্রধান টার্গেট, যে যা নিয়ে আসি, যাদেরকে নিয়ে আসি, সবাই যেন চেয়ারে বসে থাকি শেষ পর্যন্ত। এবং স্টেজে উঠা কেউ যেন পারাপারি না করে। দেখা গেছে আমাদের চেয়ার খালি, আমাদেরই কর্মী দেখা যায় স্টেজের পিছনে যায় দাঁড়ায়, ছবি তুলতে দাঁড়ায় থাকে। এই জিনিসগুলো যেন না হয়, এটা আমরা খেয়াল রাখবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল সালাম রাজকে খুব মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে
দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধন ভাই। সাধন ভাই, আচ্ছা যাই হোক ভাই আমরা বলে ফেলি আমরা কেন কম না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবার সব মেহরাব জামিন ফারুক, উপস্থিত নেতৃবৃন্দ, সভাপতি মেহরাব জামিন ফারুক, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 24 তারিখের রাষ্ট্র কাঠামো উন্নয়নের 31 দফা বাস্তবায়নের আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি উপলক্ষে দিক নির্দেশনামূলক আলোচনা সভায় যুবদল আলোচনা সভায় আমরা আশা করব যুবদলের কাছে অ্যাকচুয়ালি বিভিন্ন অনুষ্ঠানের সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার কথা যুবদল। আর যুবদলই যদি আমাদেরকে আমাদের অনুষ্ঠানের ভূমিকা রাখে, আর বিশেষ করে এখানে তো বলা হয়েছে যে চেইন অফ কমান্ড, যুবদল যদি আমাদেরকে ঠিকমতো ব্যাকআপ দেয়, আমরা ইনশাআল্লাহ ঠিকমতো আমাদের প্রোগ্রামটা সাকসেস করতে পারবো, সাকসেস হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাধন ভাইকে, খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন। সাধন ভাইয়ের বক্তব্যে আমি একটু 1 মিনিট বলতে চাই। সেটা হচ্ছে সাধন ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, সেটা হচ্ছে যুবদল মূল দলের জন্য বিশাল বড় একটা সাপোর্ট, যুবদল ভালো একটা সাপোর্ট সবসময় দেয়। আসলে সত্য কথা কি, গুলশান থানার যুবদল সবসময় সাপোর্ট দিতে চায়, কেন যেন মাঝে মাঝে গুলশান থানার যুবদল একটু অবহেলিত হয়ে যায়। উত্তরটা আমি আজকে সম্মানিত গুলশান থানার যুবদলের বিএনপির সভাপতি, ওনার কাছে প্রশ্নটা রেখে গেলাম, উনি একসময় বলে দিবেন। আমি এটা ভাই সভাপতি আছে দেখে যাই হোক, কোনো না কোনো কারণবশত যুব দলটা অবহেলিত হয়ে যায়। যাই হোক, এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গুলশান থানা বিএনপির গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিয়ার হোসেন, নবিয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা সভার সভাপতি ফারুক এবং গুলশান থানার যুবদলের সকল নেতৃবৃন্দকে আমার শুভেচ্ছা। আজকে আলোচনা সভার সব প্রধান অতিথি এস এম মামুন ভাই, আজকে আলোচনা সভার প্রধান অতিথি উত্তরের সদস্য শাহিন ভাই, গুলশান থানার আহ্বায়ক এস এম মামুন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির, যুগ্ম আহ্বায়ক জাহিদুল মোরম, যুগ্ম আহ্বায়ক সাধন এবং ওয়ার্ডের মধ্যে 18 নম্বর ওয়ার্ড সেক্রেটারি সাধারণ সম্পাদক অসীম এবং সকল ওয়ার্ড ইউনিট সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা। যুবদল আমাদের 2 তারিখে যে প্রোগ্রাম একটা চলে গেছে, সেই যুবদল অনেক জনগণে আসছিল, কিন্তু কিছু করছে, কিছু চলে গেছে। 24 তারিখ যে আমাদের রাষ্ট্র কাঠামো অনুষ্ঠানটা হবে, সেই যুবদলের কাছে আমার আহ্বান, যে কয়জনে আসেন না কেন, চেয়ারে বসে থাকেন, 100 আসেন, 500 আসেন না, 100 আসেন, 100 চেয়ারে বসে থাকেন। এবং যুবদলকে আমার থানার নেতৃবৃন্দকে আমি বলবো, যুবদলকে একটা দায়িত্ব দেন, যাতে ওরা যে কয়জনে আসে ওদের সমস্ত কিছু যাতে ওইখানে দেওয়া হয় এবং ওরা যাতে ওইখানে বসে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পায়, যাতে চেয়ারটা খালি না করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নবিয়ার ভাইকে। এ পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জাহিদ মোরম। আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য পোষা করছি, যার জন্য মাছটা লাগা রাখছি, সবাই মাফ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আগামী 24শে ফেব্রুয়ারি গুলশান থানায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালা অনুষ্ঠান উপলক্ষে আজকে গুলশান থানা বিএনপির সাথে গুলশান থানা যুবদলের আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুবদলের প্রখর নেতা মেহরাব জামিল ফারুক, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সাবেক যুবনেতা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য শফিকুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস.এ. মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাদর, যুগ্ম আহ্বায়ক মহিবুর হোসেন। আরো উপস্থিত আছেন গুলশান বিএনপি কমিটির সদস্য জুয়েল প্রামাণিক। উপস্থিত আছেন 18 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম। পরিচালনা করতেছেন যুবনেতা শওকত হোসেন। আরো উপস্থিত সালাম, রাজ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে বিএনপির একটি প্রোগ্রাম সামনে, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের একটি বিশাল প্রোগ্রাম। এই প্রোগ্রামকে সামনে রেখে আমরা প্রতিদিনই বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনের সাথে এইখানে বসে সলা পরামর্শ করছি। আপনাদের সাথেও সলা পরামর্শ, আমরা আপনাদের কথা শুনেছি এবং আমাদের কথা বলতেছি যে আমাদের আগামী 25শে ফেব্রুয়ারির অনুষ্ঠানটি আমরা যাতে সুন্দর এবং সার্থকভাবে করতে পারি এবং আমাদের যুবদলের উপর 90% ভরসা যে আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা যেখানে উপস্থিত আছে সেখানে যে কোনো কিছু সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামটিকে আপনারা গত 2রা জানুয়ারি যে প্রোগ্রাম করলাম, সেই প্রোগ্রামটিতে আমাদের কিছু ব্যর্থতা ছিল। আপনারা সবাই জানেন কি ব্যর্থতা। এই জিনিসগুলো যাতে আমরা সামনের অনুষ্ঠানে পূরণ করতে পারি, এই সহযোগিতাগুলো আপনারা করবেন। রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা উপস্থাপন করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার এইসব কথাগুলা, দাবিগুলা কি কি লেখা আছে এগুলা আমাদের মহানগরের আহ্বায়ক আমিনুল হক ভাই পড়ে শোনাবেন। আমরা সকলে মনোযোগ দিয়ে সেগুলা শুনবো। এগুলা শুনে আমাদের পরিবারের কাছে, আমাদের বন্ধু বান্ধবদের কাছে আমরা শেয়ার করব। তো ভাইয়েরা, আমরা সবাই গত ক্রমে যারা যুবদলে ছিলাম, আজকে তারা বিএনপি, আমরা উপরের দিকে চলে যাব। আপনারা যারা যুবদল আছেন, আপনারা গুলশান থানা বিএনপির দায়িত্ব ভার গ্রহণ করবেন। তা আমরা যখন যুবদল করতাম তখন বিএনপিকে 100% সাপোর্ট দিতাম। তাদের কথা, তারা কি কর্মসূচি দেয় এগুলো অক্ষর অক্ষরে পালন করতাম। আজকে আমরা বিএনপি হয়েছি, আপনারা যুবদল করেন। আপনাদের কাছে আমরা আশা করব আপনারা আমাদের বিএনপিকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। সবাই মিলে ভ্রাতৃত্বর বন্ধনে এই সভাটি যাতে সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খুব সুন্দর এবং মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে একটু দেরি হইলেও প্রবেশ করেছেন গুলশান থানা যুবদলের সাবেক নেতা হৃদয় এবং 18 নং ওয়ার্ড যুবদলের নেতা ফারুক পলাশ। এই পর্যায়ে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন
গুলশান থানা যুব দলের সাবেক আহ্বায়ক, বর্তমান গুলশান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান কবির। যুবদল হলো হৃদয়ের স্পন্দন। এই যে আমার দুইজন শরদীয় বড় ভাই, যাদের সাথে দীর্ঘ 30 বছর যারা নেতৃত্ব দিয়েছে যুবদলের, তারাই কিন্তু এখন বিএনপির নেতা। আমরা এই শাহিন ভাইয়ের সাথে আমি যুবদল করেছি, মামুন ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আছি, আমরাও যুবদলে ছিলাম। আমাদের সাবেক আরেক সভাপতি আবুল হাশেম। তো যুবদল নেতৃত্ব দিতে দিতেই আমরা এখন আমার বিএনপির একটা জায়গায় আসছি।